সৌদি যাবার পথে হঠাৎ অসুস্থ হয়ে দুবাইয়ের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন সদ্য কারামুক্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। যাবার পথে বিমানের মধ্যেই বুকে ব্যথা অনুভব করেন তিনি। বিমানবন্দরে নামার পর তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়, এরপর ভর্তি করা হয় দুবাই হাসপাতালে। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে। এ তথ্য নিশ্চিত করেছেন সংযুক্ত আরব আমিরাত বিএনপির আহ্বায়ক জাকির হোসেন। জানা গেছে, ওমরাহ পালনের উদ্দেশ্যে গত ৩০ জানুয়ারি বিকেলে ঢাকা থেকে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে রওনা হন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। স্থানীয় সময় রাত 10:30টার দিকে বিমানটি দুবাই পৌঁছায়। তার সঙ্গে ছিলেন স্ত্রী, 2 মেয়ে এবং ছেলে। তিনি সুস্থ হলেই সৌদি আরবে যাবেন। সেখানে ওমরাহ শেষে চিকিৎসার জন্য সপরিবারে সিঙ্গাপুরে যাওয়ার কথা রয়েছে বাবরের। এর আগে কারামুক্ত হবার 3 দিন পর গত 19 জানুয়ারি অসুস্থ হয়ে পড়েন লুৎফুজ্জামান বাবর। সন্ধ্যায় বুকে ব্যথা এবং শ্বাসকষ্ট অনুভব করায় তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। দীর্ঘ কারাভোগের কারণে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। দীর্ঘ 17 বছরের কারাভোগের পর 16 জানুয়ারি ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পান বাবর। এর আগে চট্টগ্রামে বহুল আলোচিত 10 ট্রাক অস্ত্র উদ্ধারের ঘটনায় অস্ত্র আইনের মামলাতে গত 14 জানুয়ারি খালাস পান তিনি। একই ঘটনায় বিশেষ ক্ষমতা আইনের মামলাতেও গত 18 ডিসেম্বর খালাস মেলে বাবরের। 2004 সালের 1 এপ্রিল বন্দরনগরী চট্টগ্রামের সিইউএফএল জেটি ঘাটে 10 ট্রাক অস্ত্রের চালান জব্দ করা হয়। চট্টগ্রামের কর্ণফুলী থানায় অস্ত্র আইন এবং বিশেষ ক্ষমতা আইনে চোরাচালানের অভিযোগে 2টি মামলা করা হয়। 2007 সালের 28 মে গ্রেফতার হন লুৎফুজ্জামান বাবর। পরবর্তীতে বিভিন্ন মামলায় তার সাজা হয় আদালতে। এর মধ্যে 2টি মামলায় তার মৃত্যুদণ্ডাদেশ দেয়া হয়, একটি মামলায় দেয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। ছাত্র জনতার আন্দোলনে গত বছরের 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর এসব মামলার আপিল শুনানি শেষে একে একে খালাস পান বাবর। সবশেষ আলোচিত 10 ট্রাক অস্ত্র উদ্ধারের ঘটনায় 2 মামলায় খালাসের পর কারামুক্তির পথ খুলে যায় লুৎফুজ্জামান বাবরের। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।